নমস্কার, আমি ডক্টর রাজীব ভট্টাচার্য। আজকের দৈনন্দিন জীবনে মোবাইল ফোন ছাড়া, মাইক্রোওয়েভ ওভেন ছাড়া কি আমাদের দিনচর্যা যেতে পারে? কখনো আমরা কি কোনো রকম দিন কাটাতে পারি এগুলি ছাড়া? এখন তো মোবাইল ফোন হয়ে গিয়েছে আমাদের নিত্যসঙ্গী। সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাত্রে ঘুমোতে যাওয়া পর্যন্ত এই মোবাইল ফোন সবসময় আমাদের পকেটে বা আমাদের মুঠোতে থাকছে। আচ্ছা, অনেকে বলে থাকেন যে এই মোবাইল ফোনের যে রেডিয়েশন আসে সেই রেডিয়েশন থেকে ক্যান্সার হতে পারে। অনেক সময় মোবাইল ফোনটাকে আমরা কানে লাগিয়ে কথা বলি। দিনের বহু সময় এই মোবাইল ফোনটা কিন্তু আমাদের মাথার সংস্পর্শে থাকে। তো সেই মোবাইল থেকে, সেখান থেকে যে রেডিয়েশনটা বেরোচ্ছে তার থেকে কি ব্রেন ক্যান্সার হতে পারে? আচ্ছা, এই যে মাইক্রো ওভেন, আজকালকার দিনে তো আমরা অনেক সময় আগের দিন রান্না করে রাখি, পরের দিন সকালবেলা আমরা মাইক্রো ওভেনে গরম করে সেই খাবারটা খেয়ে ফেলি। এই মাইক্রো ওভেন থেকে যে মাইক্রোওয়েভ রেডিয়েশনগুলি বেরোচ্ছে সেগুলি থেকে কি আমাদের ক্যান্সার হতে পারে? বা সেই খাবারের মধ্যে যেই রেডিয়েশনটা ঢুকছে সেখান থেকে কি আমাদের ক্যান্সার হতে পারে? এই প্রশ্নগুলো আপনাদের অনেকেই আমাদেরকে করে থাকেন। আজকে আসুন আমরা এই পুরো যে মাইক্রোওয়েভ এবং তার সাথে ক্যান্সারের সম্পর্ক নিয়ে যে মিথটি রয়েছে সেটাকে ভাঙি। দেখুন, রেডিয়েশন বিভিন্ন রকমের হতে পারে। আপনি জানেন যে লাইট, যে দৃশ্যমান যে জিনিসটি, সেটিও এক ধরনের রেডিয়েশন, এক ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। এই ওয়েভসের ফ্রিকোয়েন্সি বা কম্পন কত তাড়াতাড়ি এই ওয়েভগুলি কাঁপছে তার উপর ভিত্তি করে হয় যে সেই ওয়েভের এনার্জি কতটা। কম্পন যত বেশি তার এনার্জিও কিন্তু তত বেশি। যেমন আমাদের যে আলট্রাভায়োলেট যে রেজগুলি রয়েছে, যেগুলির ফ্রিকোয়েন্সি বা কম্পন লাইটের কম্পনের থেকে বেশি, কাজেই সেই আলট্রাভায়োলেট ওয়েভসের এনার্জিও বেশি। আবার ইনফ্রারেড রে, যেগুলি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কম্পন বা ফ্রিকোয়েন্সি বেশি, তার এনার্জিটাও কিন্তু বেশি। এই মাইক্রোওয়েভ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটি রয়েছে এর কম্পন কিন্তু বেশ কম, এর ফ্রিকোয়েন্সি অনেকটাই কম। এর ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 300 মেগাওয়াটস থেকে 300 গিগাহার্টজ পর্যন্ত। এই হার্টজ হচ্ছে কম্পনের একটি মাত্রা বা ইউনিট। এর থেকে বেশি, অর্থাৎ 300 গিগাহার্টসের বেশি হয়ে গেলে আপনারা প্রবেশ করবেন ইনফ্রারেড রেডিয়েশনের দিকে। এবারে প্রশ্ন হচ্ছে যে এই মাইক্রোওয়েভ রেডিয়েশন, এটা কি আমাদের শরীরে ক্যান্সার করতে পারে? দেখুন, যে কোনো ধরনের রেডিয়েশন যদি ক্যান্সার করতে হয় তার দুরকম উপায় আছে। এক, হয় তাকে ডাইরেক্টলি গিয়ে শরীরের ভেতরের যে কোষগুলি আছে তার ডিএনএটাকে ড্যামেজ করতে হবে। দুই, যদি শরীরের ভেতরের গিয়ে যে জল, যে আমাদের কোষের ভেতরে যে জল থাকে বা H2O, আমরা সকলে জানি এই H2O মলিকিউলটাকে ভেঙে দিতে হবে। এই দুটি কাজ করার জন্যেই কিন্তু যথেষ্ট পরিমাণ এনার্জি দরকার, অর্থাৎ যথেষ্ট পরিমাণ কম্পন দরকার সেই ওয়েভগুলির। যদি সেই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সির ওয়েভ না হয় তাহলে কিন্তু এই দুটির কোনোটি তারা করতে পারবে না। এবং এই দুটি উপায় ছাড়া ক্যান্সার হওয়ার কিন্তু আর কোনো রাস্তা নেই। এইটা দেখার জন্য যে এই মাইক্রোওয়েভ থেকে বা এই যে মোবাইলের যে ওয়েভ, সেখান থেকে কোনো রকম ব্রেন ক্যান্সার হয় কিনা। যেমন ধরুন, একটি ট্রায়াল করা হয়েছিল যার নাম মিলিয়ন ওমেন ট্রায়াল। ইংল্যান্ডে করা হয়েছিল এবং সেটা গত 10 বছর ধরে 2012 থেকে 2022 পর্যন্ত দেখা গেছিল যে সেলফোন ইউজারদের মধ্যে ব্রেন ক্যান্সারের ইনসিডেন্স বেশি কিনা। দেখা গিয়েছে সেরকম কোনো বেশি ইনসিডেন্স কিন্তু নেই। অর্থাৎ যে মোবাইল ইউজ করলে ব্রেন ক্যান্সার হবে সেটা কিন্তু সত্যি নয়। অন্তত এই মুহূর্তে আমাদের কাছে কোনো এভিডেন্স নেই যা বলতে পারে যে মোবাইল থেকে ক্যান্সার হচ্ছে। 2 নম্বর কথা হচ্ছে যে অনেক সময় এই যে ফ্রিকোয়েন্সিগুলো নিজেরা হয়তো ক্যান্সার কজ করতে পারছে না, কিন্তু এই ফ্রিকোয়েন্সি থেকে হিট তৈরি হতে পারে এবং সেই হিট সেলসগুলি বা মানুষের শরীরের কোষগুলিকে ড্যামেজ করে সেখান থেকে ক্যান্সার করতে পারে, যেমন স্কিন ক্যান্সার করতে পারে। কিন্তু আপনি একটা কথা ভেবে দেখুন
যে আপনি একটা গরম মোবাইলকে কতক্ষণ পর্যন্ত কানে ধরে রাখতে পারবেন। এখনো পর্যন্ত অনেকেরই এই মোবাইলের প্রতি আসক্তি আছে বটে, কিন্তু সারা দিন ধরে কেউ একটি মোবাইলকে কন্টিনিউয়াসলি তো কেউ কথা বলে যেতে পারে না, যার ফলে তার মাথার মধ্যে এতটা হিট জেনারেট হয়ে যাবে যেখান থেকে ক্যান্সার হতে পারবে। কাজেই সেই সম্ভাবনাটা রইল না। 2 নম্বর যেটা প্রশ্ন সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন থেকে ক্যান্সার হতে পারে কিনা। দেখুন, মাইক্রোওয়েভ থেকে যে ওভেন থেকে সেখান থেকে মাইক্রোওয়েভ বেরোয় বটে, কিন্তু সেটা কিন্তু এতটাই শিল্ড থাকে, এতটাই ভালো লাইনিং থাকে যে বেশিরভাগ মাইক্রোওয়েভটাই কিন্তু থেকে যায় তার ভেতরেই, সেটা বেরোয় না। এর ফলে প্রথম কথা, মাইক্রোওয়েভ ওভেনের যে ওয়েভসগুলি সেগুলির ফ্রিকোয়েন্সি কম, সেগুলি এমনিতেই ক্যান্সার করার চান্স কম। 2 নম্বর হচ্ছে যতটা ওয়েভ তৈরি হচ্ছে তার প্রায় 80%ই ভেতরেই রয়ে যাচ্ছে, বেরোচ্ছেই না, আপনার সংস্পর্শে আসছেই না। কাজেই মাইক্রোওয়েভ ওভেন থেকেও ক্যান্সার হওয়ার সম্ভাবনা কিন্তু নেই বললেই চলে। কাজেই বুঝতে পারছেন যে আপনারা মোবাইল এবং মাইক্রো ওভেন দুটোই সেফলি ইউজ করতে পারেন, ক্যান্সারের সম্ভাবনা নেই। তবে যা করবেন সেটা স্বাভাবিকভাবেই বুঝে শুনে করবেন। আপনাকে খেয়াল রাখতে হবে যে ক্যান্সার শুধু নয়, মোবাইলের ওভার ইউজের জন্য কিন্তু বিভিন্ন রকমের মানসিক সমস্যা তৈরি হতে পারে, বিভিন্ন সোশ্যাল বা সামাজিক সমস্যা তৈরি হতে পারে। মাইক্রোওয়েভে খাবার গরম করে খেলে একটা পুরনো বাসি খাবার বারবার খাওয়ার একটা সমস্যা হতে পারে। এই সমস্যাগুলো কিন্তু সত্যিকারের সমস্যা, যেগুলোর দিকে আপনাদের নজর দেওয়া উচিত। মাইক্রো ওভেন বা মোবাইল নিয়ে তার সাথে ক্যান্সারকে জুড়ে কোনো রকম চিন্তা করার কিন্তু প্রয়োজন নেই। আজকে এই পর্যন্তই। নমস্কার।